ঋষিগণের সহিত পরীক্ষিতের কথোপকথন ও সুখ সমাগম। মানে ঋষিগণ পরীক্ষিত রাজারে আবাতে ইয়া করতে হইব। পঞ্চবিংশ অধ্যায়। ঋষিগণের সহিত পরীক্ষিতের কথোপকথন ও সুখ সমাগম। মানে ঋষিরা পরীক্ষিতের সহিত যখন কথোপকথন করতে আসে তখন সুখদেব গোস্বামী আসি কি কথা কইব আজকে এই পাঠে আমরা শুনব। অয়ে রাম সুত বলে ঋষিগণ শুন দিয়া মন, অতঃপর কি করিল পাণ্ডব রাজন, অমৃত সমান বাক্য অতস গম্ভীর, পক্ষপাত শূন্য তাহা অতি সত্য ধীর, এহেন বচন শুনি ঋষিদের মুখে, হরে প্রেমে বাসে রাজা আনন্দিয়েতে সুখে, বিষ্ণু কথা শুনি ভারে বাড়ে অবিলাস, প্রণমিয়া সবে রাজা করেন প্রকাশ, কি কব গুণের কথা মহারিষিজন, দেশান্তর হইতে সব কর আগমন, সন্তোষ করিতে মোরে সবাকার আস, পুরাও সকলে মিলে মময় অবিলাস, কি আনন্দ আজি মোর হৃদয়ে উদত, যেন সত্য লোক আসি সর্মুখে শুভয়, সত্য লোক সহসারী বেদ মুক্তিমান, বেদাঙ্গ মাখিয়া সবে মম সন্নিধান, আমারে করিতে কৃপা তোমরা সকলে, আসন্ন মৃত্যুর কালে এলে ধলে দলে, পরিহিত ব্রত ধর্ম তোমা সবাকার, কর হয় আমার হিত করিয়া বিচার। সেই কথা মনে মনে জিজ্ঞাসী সবাই, উপযুক্ত যুক্তি দিয়া তার আমায়, একমাত্র এই প্রশ্ন আমার অন্তরে, কোন কার্যে মুক্ত হব সংসার ভিতরে, মনেতে বিচারি সবে ইমত করি, বল হয় আমারে যাহে বব সিন্ধু তরি, সংসার ত্যাগিয়ে যবে মুমুষু হইব, তখনই বা কোনো কার্য করিতে পারিব। তখন পরীক্ষিত রাজা বলছে মনি ঋষির ঘরে কইছে, যত মনি ঋষি সব দেশে তো আসি আমার কিভাবে মঙ্গল হইব, কিভাবে আমি এই সংসার ত্যাগ করি আমি ভগবানের চরণে যাইতে পারমু, ভগবানের গুণকীর্তন করি ভগবানের চরণে যাইতে পারমু, আমাকে এই উপদেশ তোমরা সবাই মিলিত যাতে আমার মঙ্গল হয়। সংসার মুক্তির পথ দেখাও সকলে হইয়া এক জ্ঞানের কৌশলে, একমাত্র প্রশ্ন মোর নাহি অন্য বাণী, ইহারই উত্তর লোভে তুষ্ট হবে পানি, এই কথা প্রকাশিলে এটি নভুবনে, ধর্মার্থ বুঝিবে সবে মনুষ্য জীবনে, অতএব দয়া করি যত ঋষিজন, হেন কথা বল সবে করে স্থির মন, শুনিয়া রাজার প্রশ্ন মুনিগণ তবে, যথা রুচি বলে তারে যে জন যা ভাবে, কেহ বলে যজ্ঞ আর কেহ বলে দান, কেহ বলে তপস্যায় সবাই প্রদান, ধর্মতত্ত্ব বিচারিয়া একে একে কয়ে, যাহার মতিতে যাহা সর্বোত্তম রহে, কেহ বলে যজ্ঞ কর তুমি মহারাজ, যজ্ঞের সমান শ্রেষ্ঠ নাই অন্য কাজ, যজ্ঞেতে হরিরে কর আহুতি প্রদান, তাহাতেই মহারাজ পাবে পরিত্রাণ, দেশে দেশে এ খ্যাতি সকলে ঘোষিবে, সুকৃতি আপনি আসি তোমারে স্পর্শিবে, আরো জন বলে শুনো পাণ্ডু বংশধর, যোগমার্গ শ্রেষ্ঠ হয় সবার উপর, যোগ বলে হরিপদ জানিয়ায় অন্তরে, আনন্দে রহিবে এই সংসার ভিতরে, আরো জন বলে তপ কর রাজন, বর্মপদ উদ্ধ করি স্থির কর মন,
উদ্ধপদে নিম্নশিরে অগ্নির দহনে, শীতের এ জল মধ্যে গ্রীষ্মেতে কিরণে। এক একজনে এক একভাবে বুদ্ধি পরামর্শ দিছে। কেউ কইছে যজ্ঞ কর, কেউ কইছে এই বর্মপদ ঊর্ধ্বে দি স্থির মন করি এই অগ্নির মধ্যে তপস্যা করো, কেউ হচ্ছে গ্রীষ্মের শীতে জলের মধ্যে এই থাকি তপস্যা করো। একজনে এক একভাবে যুক্তি পরামর্শ দিছে পরীক্ষিতের। বর্ষায় বৃষ্টিতে ভিজে খাবে পত্র ফুল, ওঙ্কার জপিবে মনে আনন্দে অতুল, তাহাতে পাইবে হরি অন্তরে দর্শন, হরি মুক্তি হেরে হবে সার্থক জীবন, হরিপদ আশা করে তেজিলে জীবন, আর না হইবে তব এই ভব দর্শন। কেহ বলে কর দান বলির সমান, সাত্বিক পুণ্যের ফল প্রত্যক্ষ প্রমাণ। কেহ কইছে বলির মতো দান করো, তাইলে দানের সমান পুণ্য আর কিছু নেই। অন্নহীনে অন্ন দাও, বস্ত্রহীনে বাস, দুঃখীর না সহ দুঃখ পুরী অভিলাষ, বিদ্যাহীনে বিদ্যা দাও, গৃহহীনে স্থান, পাত্রের অবস্থা বুঝি কর ধন দান, ধানেতে আপনি হরি তুষ্ট অতিশয়, দাতার হৃদয়ে সদা অধিষ্ঠিত রয়, তাই বলি দান কর পাণ্ডব রাজত, অবশ্য পাইবে সেই বিষ্ণুর শরণ। নানা মুনি নানা রূপে করে মতবাদ, মতভেদে অবশেষে বাঁধিল বিবাদ, এতে কবৃত্তান্ত যবে হইতে লাগিল, বাহির মহলে গুলো হঠাৎ উঠিল, সবই আসন ছাড়ি সকলে দাঁড়ায়, উপবিত হাতে করি হরি গুণ গায়। রাজা বলে একি হলো কি প্রমাদ, কেন বা সকলে হয় এতে কবিষাদ, সব কয়ে শুনো রাজা করে নিবেদন, আসিছেন মহাযোগী ব্যাসের নন্দন। হরে কৃষ্ণ। যখন একজনে এক একটা মত দিছে, কেউ ই করো কেউ হি করো, তখন আবার হঠাৎ করে দেখে দে সুখদেব গোস্বামী মহাযোগী ব্যাসের নন্দন আসি উপস্থিত হয়েছে। তখন সুখদেব গোস্বামীর দেখি সবাই উঠি দাঁড়াইছে, সবাই সব কথা মত বাক্য বন্ধ করি উঠি দাঁড়াইছে সুখদেব গোস্বামীর দেখি। পৃথিবী ভ্রমণকালে আপন ইচ্ছায়, সহসা ব্যাসের পুত্র আসিলা সীতায়, ক্রমেতে আসিয়া সুখ প্রবেশে সবাই, বালকেতে পরিবিত কেউ হাসে গায়, ক্ষিপ্ত ভাবি পাশে তার দেহ কর তালি, কেহ বা না চিনি তারে দে গালা গালি, ভিতরে বন্মের তেজ গুপ্ত অনুক্ষণ, বাহিরে আকৃতি দেখি বুঝে এ কোন জন। এ ছোট্ট একটা 16 বছরের যুবক উলঙ্গ, তখন তারে দেখি কেউ হাসে, কেউ গালাগালি দিয়ে, কেউ ভিতরে এর কাছে এক একটা কথা কয়, কিরকম মানুষ এভাবে কেমনে চলাফেরা করে, নানান জনে নানান মত করতে আছে সুখদেব গোস্বামীর দেখি। বয়স 16 মাত্র সুন্দর আনন, অতিবয় উজ্জ্বল মুক্তি সুন্দর বরণ, দীর্ঘবায়ু দীর্ঘপদ বিশাল ওরস, গাত্র সুকোমল আর নয়ন সরস, কুম্ভুর সমান কণ্ঠ কোমল রে সুন্দর, আবত্ত সদৃশ্য নাভি অতি মনোহর, উন্নত নাসিকা তার কর্ণ সুগঠন, অপরূপ ভুজুগল অপূর্ব বদন, উলঙ্গ নাহিক বাস কান্তি মনোহর, ও উন্নত নাসিকা তার কর্ণ সুগঠন, অপরূপ ভুজুগল অপূর্ব বদন, উলঙ্গ নাহিক বাস কান্তি মনোহর, সর্বতত্ত্ব ছিন্ন যুক্ত শুদ্ধ কলেবর, পরিপুষ্ট কন্দ তার বক্ষ সুবিশাল, উদরে সুচিহ্ন যুক্ত শোভে রুমজাল, শ্যামবর্ণ কলেবর অতি মনলোভা, তাহাতে বিরাজ করে জৈবনের শোভা, মৃদু মৃদু হাস্য তার শোভে সে অধরে, কামিনী গণের মন যেন তাতে হরে, যদিও নিজের তেজ কিছু না প্রকাশে, তথাপি মনিন্দ্রগণ চিনিল আবাসে, সকলে দাঁড়ায়ে তারে আদর করিল, রাজা পরীক্ষিত তারে আত্মা সমপ্রিল,
পাগল ভাবিয়া পাশে আসিল বালক, অজ্ঞান পুরুষ আরো নাহি নারী নবালক। এহেন সম্মান তার সবাই নেহারি, প্রস্থান করিল বয় মনেতে বিচারি। নিপতি করিয়া পূজা দিলেন আসন, বসিলেন সুখ দেব আনন্দিত মন। ব্যাসের নন্দন সুখ তেজস্বী মহান, মুনি পরি ইবিত হয়ে হয়ে করে অধিষ্ঠান। তারকা পুঞ্জের মাঝে ছন্দের মতন, মুনিদের মাঝে শোভে ব্যাসের নন্দন। বহু স্তুতি করে রাজা স্থির করি মন, সুখের কহেন তিনি মধুর বচন। কি কব মহিমা তব আমি মূঢ়মতি, যার গিয়ে তব পদ তার পুণ্য গতি। কি ভাগ্য লভিনয় আমি বন্নিবারে নারী, ক্ষত্র হয়ে তব পদ সেবিবারে পারি। আপন ইচ্ছায় দেব করিয়া গমন, সার্থক করিলে মোর এই পাপ জীবন। অসুরের পাপনাশ বিষ্ণু সন্নিধান, তোমায় দেখি তথা পুত হলো মোর প্রাণ। শ্রীকৃষ্ণের দয়াতে এবং স্বয়ুপর, রইয়াছে সর্বক্ষণ তুষিয়ায় অন্তর। বাঘিনেয় পুত্র বলি মনে আছে তার, আমারে তারিতে তার এই ব্যবহার। অতীব পাপাত্মায় আমি তারিতে আমায়, কৃষ্ণরূপে এবাম্মন স্বাগত হেতায়। কি কব তোমার গুণ সামান্য মানব, কি কব তোমার গুণ সামান্য মানব। যাহেরি অত্যাচার্য তোমার বৈভব, যোগীদের গুরু তুমি ওহে যোগরাজ। যোগীদের গুরু তুমি ওহে যোগীরাজ, আছে যাহা অবিলাস জিজ্ঞাসী বয়াস। বলদেব কোন কার্য যোগী সিদ্ধি পায়, হেরিয়ে হরিরে হরিবে যোগী করি কি উপায়। কোন কার্যে সেই সিদ্ধি হইবে উদয়, কোন বা নিয়মে সেই কার্য মহাশয়। তখন পরীক্ষিত রাজা কইছে, শ্রীকৃষ্ণের কৃপা আছে, দয়া আছে আমার বংশের উপর। আমি যে শ্রীকৃষ্ণের ভাগিনা, পরীক্ষিত রাজা ভাগিনা, এটা ভাগিনের পুত্র বলি, মানে ভাগিনার পুত্র বলি আমারে আমার যেভাবে মঙ্গল হইব এটার লাগাই কৃষ্ণে আমারে আজকে সুখদেব গোস্বামীর ফাটাইছে আমার মঙ্গলের জন্য। মানে ভাগিনার পুত্র বলি আমারে কৃপা করার জন্য সুখদেব গোস্বামীকে পাঠাইছে। শ্রবণ জপন আর শরণ ভজন, কোন বাই উপায়ে কার্য সাধিবে কমন। অনুগ্রহ করি দেব করহ প্রকাশ, কুলস সাগর বাড়ি হৌক বিনাশ। জানি আমি তব স্থিতি যথা জনপদে, গোদহন কাল মাত্র পায় তব পদে। অগো অন্তিম উদয় মোর বড় আশা মনে, শুনিব সে হেন যুগ এ হেন জীবনে। রাজার বচন শুনি ইষ্ট সুকরিষি, আরম্ভে ন কহিবারে চাহি দশ দিশি। স্থাবর জঙ্গম যত হলো সবে স্থির, পবন বাহিল মৃদু স্থির নিধি নিধ। উজান বাহিল গঙ্গা কুল কুল করি, প্রেম নীর বয়ে যেন তাহে ধীরে ধীরে। সূর্যের কিরণ হইল বসন্ত সমান, পশু পক্ষী নর নারী করি স্থির পান। সুখ মুখামৃত সুধা হইল বর্ষণ, বাবুকে করিয়া প্রাণ উন্মুক্ত তখন। প্রথম স্কন্দের কথা হইল সমাপ্রণ, হরিপদে দাও মন গুছাও বন্ধন। তখন সুখদেবের কথা শুনি ধীরে 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 স্থাবর জঙ্গম, পবন, নদীর জল, উজানছলের সব ধীরে ধীরে একদম নিস্তব্ধই সবাই সুখদেব গোস্বামীর কথা শুনতে আসে, শ্রবণ করতে আসে। ইতি ঋষিগণের সহিত পরীক্ষিতের কথোপকথন ও সুখ সমাগম সমাপ্ত। প্রথম স্কন্ধ।